এক নম্বর অঙ্কটি হচ্ছে x অনুপাত y সমান 4 অনুপাত 3, y অনুপাত z সমান 5 অনুপাত 4 এবং x সমান 200 হয়, তবে z এর মান কত? তাহলে প্রথমে লেখা যায় x অনুপাত y সমান 4 অনুপাত 3, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি x by y is equal to 4/3, বা এখানে x এর মান 200 দেওয়া আছে, সুতরাং এখানে 200 যদি বসিয়ে দিই তাহলে হয় এরকম ভাবে হয়। তাহলে আর গুণ করলে 4y আগে লিখলাম 4y সমান 600, বা y সমান 600 ভাগ 604, 4×15=60, সুতরাং y ইকুয়াল হচ্ছে 150। আবার দেওয়া আছে y অনুপাত z সমান 5 অনুপাত 4, বা y অনুপাত z, এটাকে লেখা যায় y বাই z ইজ ইকুয়াল টু 5/4, বা এখানে y এর মান যদি আমরা 150 বসিয়ে দিই, 150/z ইজ ইকুয়াল টু 5/4, বা 5z সমান 4×15=60, সুতরাং z ইজ ইকুয়াল টু 600, 5 5×12=60, 120, মান হচ্ছে 120। তাহলে z এর মান হবে 120, যেটা ঘ নম্বর অপশন রয়েছে। এখন আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কটিতে। এখন আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কটিতে। এই যে একটা অঙ্ক রয়েছে, লগের অঙ্ক, ধারার অঙ্ক, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ধারাটির অষ্টম পদ। আমাদের অষ্টম পদ বের করতে হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি log 2(1) প্লাস log 2² প্লাস log 2³ প্লাস log 2⁴ প্লাস log 2⁵ প্লাস log 2⁶ প্লাস log 7 প্লাস log 2⁸, 1 2 3 4 5 6 7 8। তাহলে ধারাটি অষ্টম পদ হয় log 2⁸। সুতরাং অষ্টম পদ হচ্ছে অষ্টম পদ log 2⁸, তার মানে log 2⁸ 4 ইন্টু 2⁴, এটাকে এইভাবে লেখা যায়। তার মানে এখানে হচ্ছে log 16 ইন্টু 16, তাহলে log 256, এটা ক নম্বর অপশনে রয়েছে। ধন্যবাদ সবাইকে।